প্রিয় দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি উপমা রায়। শুরুতেই জাতীয় সংবাদ। 2 দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ বিকেলে ডোনাল্ড লুর ঢাকায় আসার তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম সফর। প্রতিনিধি দলের সফরে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে, তবে মূল আলোচনার ফোকাস হবে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা। দলীয় নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবল নিয়ে অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আধার কেটে যাবে খুব শিগগিরই। শনিবার দুপুরে গণমাধ্যমে এক পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। অহংকার করে আওয়ামী লীগের পতন হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ 100 বছরেও উঠে দাঁড়াতে পারবে না, তারা ঘুরেও দাঁড়াতে পারবে না। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈষম্য দূর করতে এক দফা দাবিতে আন্দোলন করেছেন কৃষি ব্যাংকের 10ম গ্রেডের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। আজ রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের মাধ্যমে দাবি আদায়ের এ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানান, 9ম গ্রেড থেকে ওপরে থাকা কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হলেও বৈষম্যের শিকার হচ্ছেন 10ম গ্রেডের কর্মকর্তারা। অথচ কৃষি ব্যাংকের মোট জনবলের অর্ধেকের বেশি 10ম গ্রেডের কর্মকর্তা। অন্য গ্রেডের কর্মকর্তাদের বিধান অনুযায়ী 3 বছর পর পর পদোন্নতি হলেও 10ম গ্রেডের কর্মকর্তাদের পদোন্নতির জন্য অপেক্ষা করতে হয় 7 থেকে 8 বছর। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের নিয়োগের বিষয়ে একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন নাগরিক কমিটির সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিদ্যমান আইন নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয় বলেও জানান তারা। আজ রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব প্রস্তাব দেন। সাংস্কৃতিক ধর্মীয় স্থান ও সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের জারি করা এক বিবৃতিতে একথা বলা হয় দুর্বৃত্ত গত কয়েকদিন ধরে দেশের সুফিদের পবিত্র মাজারগুলো এবং স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। এতে বলা হয়, হামলার সঙ্গে জড়িত অশুভ শক্তিকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার তৎপর হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় ডুবে গেছে হাতিয়ার 19 ট্রলার। বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার 19টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শনিবার দুপুরে হাতিয়ার ট্রলার মালিক সমিতির সদস্য লুৎফুল্লাহিল নিশান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঝড় ও বাতাস ও প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে হাতিয়ার মোট 19টি ট্রলার ডুবে গেছে। অনেকে ট্রলার ডুবির সময় পার্শ্ববর্তী ট্রলারগুলোর সহযোগিতায় কুলে উঠেছেন, তবে এখনও অনেকজন নিখোঁজ রয়েছেন। কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্থা ও মারধর সহ হয়রানির ঘটনায় জড়িত মোহাম্মদ ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্থা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। এবারে আন্তর্জাতিক। কাশ্মীরের সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সামরিক বাহিনীর অন্তত 2 সৈন্য নিহত ও আরও 2 জন আহত হয়েছেন। কাশ্মীরের স্থানীয় নির্বাচনের কয়েকদিন আগে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয়দের ওই 2 সৈন্যের প্রাণহানি ঘটেছে। শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে পদত্যাগ করতে যাচ্ছেন ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেডি। একের পর এক শীর্ষ কর্মকর্তার পদত্যাগে চরম বিপাকে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি বছরের ডিসেম্বরের দিকে তিনি পদত্যাগ করতে পারেন বলে বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দর্শক, এবার শুনবেন খেলার খবর।
আগামী 26 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। সে নির্বাচনে বাফুফের সভাপতি পদে পুনরায় নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন কাজী সালাউদ্দিন, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার বাফুফে ভবনে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিলেন তিনি। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ বা নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে সাবেক ফুটবলার ও নানা শ্রেণীর আন্দোলন প্রতিবাদ করছিল। কোন চাপে এই সিদ্ধান্ত নিয়েছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে দীর্ঘ 2 মাস পর আগামী রবিবার মাঠে ফিরছে ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন তিনি। তবে এবার ইন্টার মিয়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো মেসির ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার ইন্টার মিয়ামির জার্সিতে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে হোম ম্যাচে খেলবেন মেসি। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।